আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো খিচুড়ি আর গরুর মাংসের ভুনা। বাহিরে বৃষ্টি পড়ছে। আমার হাজব্যান্ড আর মেয়ে বায়না করলো যে খিচুড়ি খাবে, কিন্তু খিচুড়ি করার জন্য আমার কাছে পোলাওর চাল ছিল না, সেই জন্য আমি ভাতের চালই নিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ ভাতের চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। আর সাথে করব গরুর মাংসের ভুনা, সেই জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস। তার সাথে আমি করব আরও আলু ভাজি, সেজন্য নিয়ে নিয়েছি আলু। আলুগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে এখন লবণ আর একটু চাট মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেব। এটাকে একদম আমি সব রান্নার শেষে ভাজবো। মেখে রেখে দেওয়ার কারণে এর ভিতরে যে পানিটা থাকবে ওটা বেরিয়ে আসবে। প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিয়ে নেব, সেই জন্য নিয়ে নিলাম মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য মশলাটাকে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, এলাচি, দারচিনি, লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন দিয়ে দেব সয়াবিন তেল। তারপর ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে প্রেশার কুকারের ভিতরে আমি দিয়ে দেব। মাংসটা সেদ্ধ করার জন্য দিয়ে দেব একটু পানি। এখন ঢাকনাটা দিয়ে আমি চুলার উপর বসিয়ে দেব। যতক্ষণে মাংসটা হবে ততক্ষণে আমি খিচুড়িটাকে রান্না করে নেব। খিচুড়ি রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারচিনি, 4টে এলাচ, 1টা লং দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতর দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আমি মরিচ। এখানে আমি বোম্বাই মরিচ ইউজ করেছি। হলুদটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে করে হলুদের কোনো গন্ধ না আসে। একটু ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব এর ভিতরে চাল আর ডাল আমি ধুয়ে রেখেছিলাম। চাল আর ডাল দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন চাল আর ডাল ভাজা হয়ে যাবে এর ভিতর দিয়ে দেব আমি গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খিচুড়ির স্বাদটা ভালো আসে। আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি।
স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেব একটু খিচুড়ির মশলা। আর একটা পোলাও পাতা নিয়েছি আমি, এটাকে একটু আগুনে ছেঁকে তারপরে আমি এটাকে ছিঁড়ে দিয়ে দেব। পোলাও পাতাটা দিলে একটা পোলাওয়ের মতন একটা ঘেরান আসে, সেই জন্য আমি পোলাও পাতাটা ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর উপর দিয়ে দেব কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে একদম চুলাটা স্লো করে রেখে দেব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি এর ভিতরে আরও 2 বার করে ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম। এখনও একটু ভিজা ভিজা আছে, সেজন্য আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। একদম অল্প আঁচে রেখে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। খিচুড়িটা রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে এর উপরে আমি দিয়ে দেব একটু ঘি। ঘি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে স্বাদটা অনেক ভালো আসে। এখন আমি মাংসটাকে বাগার দিয়ে নেব। উপরে দিয়ে দেব একটু টালা জিরের গুঁড়ো। যখন একদম কষানো হয়ে যাবে মাংসটা, তখন মাংসটাকে আমি নামিয়ে রেখে দেব। আর এদিকে আমি যে আলুটা রেখেছিলাম, মেখে দেওয়ার কারণে অনেকটা পানি বের হয়েছে। এখন পানিটাকে আমি ফেলে দেব। পানিটা ফেলে দিয়ে আলুটাকে আমি তেলে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এভাবে করে আপনি যদি কারোর সামনে 1 প্লেট খিচুড়ি পরিবেশন করেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওতে কোন ধরনের রেসিপি চান কমেন্ট করে জানাবেন।